আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে দেশি মুরগির হালকা ঝোল রেসিপিটা শেয়ার করব। আমরা তো অনেকেই গোশত খেয়েছি, কিন্তু আসলে দেশি মুরগি মানে হাতে তৈরি করা যেই মাংসগুলো আমরা তৈরি করে থাকি তার কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না। বাহিরের কিনে খাওয়া মাংসর থেকে কিন্তু হাতে তৈরি মাংসটা বেশি ভালো, আপনারা তো সবাই জানেন। আর এই দেশি মুরগিগুলা কিন্তু অনেক দিন ধরেই আমরা খেতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের আগেই কিন্তু শিয়াল আর বিড়াল আর হচ্ছে গুলসাপ এরা কিন্তু অনেক বিরক্ত করতেছে। এদের জন্য কিন্তু আজকে আমি একটা মুরগি ধরে ফেলেছি। একে একে এখন এই মুরগিগুলো খাওয়া হবে। মোট ওরা কিন্তু ভাই বোন হচ্ছে গিয়ে 7 জন, তার থেকে একজনকে ধরে ফেলেছি আজকে রান্না করার জন্য। আর এটাকেই জবাই করে রান্না করব। জবাইটা দেখানো যাবে না, তার জন্য আমি কিন্তু ক্যামেরার আড়ালে জবাইটা করে নিয়েছি। আর এখন গরম পানি দিয়ে চামড়াটাকে ছিলিয়ে নিচ্ছি। আর এইভাবে পশমটাকে ছিলে নিলে খুব দ্রুত হয়, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসটাকে কেটে নিচ্ছি। আর আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে পিস করলে প্রতিটা পিস কিন্তু অনেক সুন্দর হয়। আর আপনারা তো জানেন দেশি মুরগির কোনো তুলনাই হয় না। এটা ছোট বাচ্চা বড়দেরও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেশি মুরগিগুলো কিন্তু সবসময় পুষ্টি গুণাগুণে ভরপুর। আর এই মুরগিটা কিন্তু আমাদের বাড়িওয়ালার ছিল। আসলে ওনারা কিন্তু কোনো মুরগি বিক্রি করে না, সবসময় তৈরি করে খাবার জন্য। তারপরেও কিন্তু খুবই কষ্ট হয় আজকালকার জামানায় এই মুরগিগুলো তৈরি করতে, কারণ জানেন তো সব কিছুর মাঝেও কিন্তু আমরা যেমন খেতে চাই তেমনি কিন্তু শিয়াল, কুকুর, বিড়াল এরাও কিন্তু মুরগির পিছনে সারা দিন লেগেই থাকে। তার জন্যই কিন্তু এই মুরগিগুলোকে তৈরি করা এখন খুব কষ্ট হয়ে গেছে। তারপরও ওনারা খুব কষ্ট করে এই মুরগিগুলোকে তৈরি করেছে। তো আমি ওনাদের কাছ থেকে একটা মুরগি নিয়ে নিলাম। আপনারা তো জানেনই আমাদের বাড়িওয়ালারা অনেক ভালো, তাদেরকে যখনই যেটা বলি সেটাই কিন্তু আমার জন্য ওনারা করে। আর মুরগিটা কিন্তু কথা বলতে বলতে আমার পুরো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুরগিটার যে গিল্লা থাকে সেটা কিন্তু পরিষ্কার করে নিলাম। গিল্লাটা আমি সবসময় এভাবে পরিষ্কার করে নিই, কোনো রকম নোংরা হয় না। আর পুরো মুরগিটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এখন মুরগিটাকে আমি ধুয়ে নিলাম। আর এই মুরগিটা এখন রান্না করতে যাব। রান্না করার জন্য অবশ্যই কিন্তু আমি আজকে বাটা মশলা ব্যবহার করব। গ্যালান্ডার করা মশলা থেকেও বাটা মশলা তরকারিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। সাথে গরুর মাংস রান্না করব, তার জন্য একটু বেশি করে মশলা আমি পাটায় বেটে নিচ্ছি। তার জন্য কিন্তু একটু বেশি করে মশলা আমি পাটায় বেটে নিচ্ছি। প্রথমে আমি রসুন, তারপর আদা, জিরা, গরম মশলা সব কিছু বেটে নিচ্ছি। আমি তো পাটায় বাইটা নিলাম, কিন্তু আপনারা চাইলে গ্রাইন্ডারও করে নিতে পারবেন। আসলে গ্রাইন্ডার করা থেকে হাতে বাটার মশলার কোনো তুলনা হয় না। সবসময় তো ব্লেন্ডার করা মশলা দিয়ে রান্না করি, মাঝে মাঝে ইচ্ছে করে পাটায় বেটে সেই মশলা দিয়ে রান্না করতে, আর খুবই ভালো লাগে। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। মশলাগুলো কিন্তু একে একে আমার সব বেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। যখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখনই এর ভিতরে আমি মশলা অ্যাড করা শুরু করব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। এটাকেও তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব, কারণ আদা রসুনটা একটু তেলের উপরে ভেজে নিলে এটার যে এক্সট্রা দুর্গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। কারণ কাঁচা কাঁচা গন্ধটা যদি মাংসে থেকে যায় খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আমি একটু কম দিতেছি, দেশি মুরগি একটু হালকা ঝোল রাখবো যাতে বাচ্চারা খেতে পারে। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে বাড়িয়ে নিতে পারেন। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দিয়েও কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে এর ভিতরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে যায় আর আস্তে আস্তে নাড়াচাড়া করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন যত জাল করব ততই কিন্তু ধীরে ধীরে এই মুরগির থেকে পানি উঠবে আর সেই পানিটা দিয়ে কিন্তু কষিয়ে নিলে হয়ে যাবে, কারণ খুব সুন্দরভাবে কিন্তু এটার একটা কষানো হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি এখন শুকিয়ে আসতেছে, তার জন্য আমি ঝোল দিয়ে দিলাম আর ঝোলটাকে অল্প করে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে পরিপূর্ণতাভাবে আমি যতটুকু পরিমাণে ঝোল রাখতে চাই ততটুকু থাকে। আর এদিকে ঝোলটা শুকিয়ে নিতে নিতে গরু মাংসটা রান্না করে নেব। এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি আর পাটায় বাটা মশলা দিয়ে কিন্তু আজকে মাংসটা রান্না করব। আর পাটায় বাটার মশলা মাংসটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়, তার জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন সসপ্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালো করে তেলের উপর ভেজে নিচ্ছি। আপনারা তো সবাই জানেন আমি সবসময় কিন্তু তেলের উপরে আদা রসুনটা কিছুক্ষণ সময় ভেজে নেই। আর এভাবে ভেজে তরকারিটা রান্না করলে কিন্তু সেই ভালো লাগে, মানে আদা রসুনের কোনো গন্ধই থাকে না। এখন আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। আজকে আমি এটাকে ঝোল রাখবো না, ভুনা ভুনা করব, তার জন্য ধীরে ধীরে কষিয়ে নিব। এই মাংস থেকে যে একটা পানি উঠবে সেই পানিটা শুকিয়ে নিয়ে কিন্তু আজকে ভুনাটা তৈরি করব। খুব বেশি একটা সময় লাগবে না, এটাকে ধীরে ধীরে যদি ঝোলটাকে শুকিয়ে নেওয়া যায়। আর এই শুকনো শুকনো ভুনাটা কিন্তু খেতে মানে কষা ভুনা বলে এটাকে। আর এই কষা ভুনাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, আপনারাও ট্রাই করতে পারেন। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু মাংসটা আমার একদম ভুনা ভুনা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নিব। আর এদিকে মুরগির মাংসটাও কিন্তু রেডি করা হয়ে গেছে প্রায়। আর এখন আমি মুরগির মাংসের উপরে 2 পিস কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি একটু ভেঙে, আর উপর দিয়ে জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ঝোলটাকে আমি নামিয়ে নিব, এর বেশি রাখবো না। আর এভাবেই কিন্তু দেশি মুরগি হালকা ঝোল রাখতে হয়, একেবারে ভুনা করা যায় না। হালকা একটু ঝোল রেখে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। বাচ্চারা এই ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমি এভাবে রান্না করে নিলাম। মাশাআল্লাহ, ফাইনালি আমার মুরগিটা কিন্তু রান্না করা শেষ। আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।